বাবাকে ডাক দিয়া বলে, ও বাবা গো, বলো 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 আমার আল্লাহ কে? আজর ডাক দিয়া বলে, তোমার আল্লাহ হলো নমরুদ। চলে গেলেন নমরুদের কাছে, চলো দেখি আমার আল্লাহ নমরুদ কেমন দেখতে হয়। নমরুদের কাছে যাওয়ার পর তাকায় দেখে নমরুদ বুরকা পরে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ডাক দিয়া বলে, ও বাবা, না না না, আমার আল্লাহ, আমার খোদা বোরকাওয়ালা খোদা হইতে পারে না, নিশ্চয় এটা খোদা নামক শয়তান। জোরে বলেন ঠিক কিনা? ও বাবা, এটা আমার খোদা হইতে পারে না। আজর ভাবে আমার ছেলে তো অনেক বড় বুদ্ধিমান। ও বাবা দাঁড়াও, তোমার খোদা হলো সূর্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা যখন সূর্য উদিত হয় সব সময় সূর্যের দিকে তাকায় থাকে। এক সময় সূর্য ডুবিয়া গেল, ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, না না, এটা আমার খোদা হইতে পারে না। ইব্রাহিম নবী এবারে চলে গেলেন, ডাক দিয়া কয়, ও বাবা গো, নমরুদকে দেখাইলা, নমরুদ আমার খোদা না। ও বাবা, ওই সূর্য আমার খোদা না। ডাক দিয়া বলে, ছেলে, খোদা যদি দেখতে চাও রাত্রে বেলা চন্দ্ররে দেখবা, ওই চন্দ্র তোমার খোদা। ডাক দিয়া বলে, না না, ওই চন্দ্র আমার খোদা না। কই কে তাহলে তোর খোদা? ডাক দিয়া কয়, ও বাবা শুনে নাও, আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, ওই চন্দ্র যিনি বানাইছেন, সূর্য যিনি বানাইছেন, ওই নমরুদ্রে যিনি বানাইছেন, আমারে যিনি বানাইছেন, তার নাম হলো আল্লাহ। ওই আল্লাহ আমার খোদা। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে হীরায়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে হীরায়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভাই। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলি সবাই আজকে স্বার্থের জন্য পাগল। ও যুবক ভাই, তাকায় দেখো, বন্ধু স্বার্থের জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার বাবা স্বার্থের জন্য পাগল। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ স্বার্থের জন্য পাগল না, পাগল না। কারণ একটাই হলো, আল্লাহ স্বার্থের জন্য পাগল না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তো মা নাই, আমি আল্লাহ তো বাবা নাই, আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে মহাব্বত করে বান্দারে বানাইছি। বান্দা যখন আমি আল্লাহর একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ আমার রহমতের কোলের মধ্যে বান্দার তোলায় নিয়া বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিই। এই জন্য সর্বদাই সর্বহালতে কাকে ডাকতে হবে বলেন? আল্লাহকে ডাকতে হবে। বিপদের মধ্যে পড়ে গেছেন, আল্লাহকে ডাকতে হবে। ও মুসলমান ইমানদার, ও যুবক, টাকা দেখো, কত বন্ধু কত বন্ধুরে প্রেমিকার জন্য মারে আছে না নাই? কত সন্তান তার মারে স্বার্থের জন্য মায়েরা ফেলাই আছে না নাই? কত মা কত সন্তানের স্বার্থের জন্য দুনিয়াতে জবাই করে দেয় আছে না নাই? এই বাংলার জমিনে তাকাও, এই তো কয়েক বছর আগের ঘটনা, করোনার কালীন ঘটনা, আপনারা তো সবাই জানেন। ওই করোনার সময় তাকায় দেখেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক এ সন্তান তার বাবার লাশটা ছয় না, সন্তান তার বাবার লাশটা ধরে না। কই ধরবো কেমন করে? কই বাবার গায়ে করোনা আছে। কথা বলেন ঠিক কিনা? কই না না না, বাবার ধরা যাবে না, বাবার গায়ে করোনা আছে, করোনা যদি আমারে ধরে। ও দুনিয়ার মানুষ কবে বুঝবারে মানুষ, এই দুনিয়া কিছুই না, এই দুনিয়াটা একটা খেলার পুতুল। এই দুনিয়াতে আসছো, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও গোলাম, আমি আল্লাহ তাআলা তো তোমারে দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠাইছি। কিসের পরীক্ষা জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা ভালো কাজের পরীক্ষা করার জন্য তোমারে পাঠাইলাম। ও গোলাম, আমি আল্লাহ তাআলা ভালো কাজ করার জন্য তোমারে দুনিয়াতে পাঠাইলাম, কিন্তু বান্দা না 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 ভালো কাজ করে না। বান্দা জিনা করে, বান্দা সুদ খায়, বান্দা ঘুষ খায়, বান্দা অপকর্মের মধ্যে লিপ্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম, আমি আল্লাহ তাআলা তো চাইলেই তোরে ধরতে পারি, চাইলেই তো তোরে ধরতে পারি, কিন্তু না না না, এই হাত দিয়া যখন বান্দা তুই গুনাহ কর, আল্লাহ চাইলেই তো হাতটা মুহূর্তের মধ্যে পঙ্গু করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো চাইলেই চোখ দিয়ে যখন গুনাহ করো, আল্লাহ চাইলেই তো চোখের পর্দাটা বন্ধ করে দিতে পারেন। আল্লাহ কয়, না না, আমি আল্লাহ হাত পঙ্গু করব না, চোখটা বন্ধ করব না। ও বান্দা, তুই যখন জবান দিয়া অন্যের গালি দাও, আমি আল্লাহ চাইলেই পারতাম জবানটা তোর বন্ধ করে দিতে, কিন্তু না না, আমি আল্লাহ দেই না। ও বান্দা, আমি আল্লাহ তুই চাইলেই পারতো তোর পা দুটো ন্যাংরা করে দিতে, কিন্তু না না না, দেই নাই। আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হাত দিয়ে প্রশ্ন করব। ও বান্দা, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কানকে প্রশ্ন করব, চোখকে প্রশ্ন করব, জবানকে প্রশ্ন করব, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ওই দিন তোর বিরুদ্ধে সাক্ষী দিবি। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ও সিরাজগঞ্জের মুসলমান, ও যুবক ভাই, ও পদ্মারালের মাগ, হাত একটু ফুরিয়াই গেলে, ব্যথা লাগলে ডক্টরের কাছে যাও। বলো বলো বলো, এই হাতটা যদি কাটিয়া যায়, ডক্টরের কাছে যাও, ব্যান্ডেজ করো। অথচ কিয়ামতের ময়দানে আমার হাতটা আমার বিপক্ষে সাক্ষী দিবে। ও মা গো, দুনিয়াতে চোখের মধ্যে একটু পোকা পড়লে পেরেশানি হয়ে যাও, কেমন করে পোকা বাহির করতে হবে, অথচ কিয়ামতের ময়দানে চোখ দুটো সাক্ষী দিবে। ও যুবক ভাই গো, এই মাথা দিয়া কত কি করেছো? মাথার চুল বড় হইলেই নাপিদের কাছে যাওয়ার দরকার হয়, সাবান দেওয়ার দরকার হয়। ও মুসলমান ইমানদার, শ্যাম্পু দেওয়ার দরকার হয়, কত যত্ন নিলা, অথচ কিয়ামতের ময়দানে এই মাথাটা তোমার বিপক্ষে সাক্ষী দিবে, পাগুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে তোরে কিছুই বলবো না, কিন্তু যাও যাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা যখন ধরবো, বলো বলো বলো, হে গোলাম, বলো দেখি ওই দিন তুমি কই যাবা? এই জন্য দুনিয়ার জিন্দেগিতে ইবাদত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, ইবাদত করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহরে আল্লাহ বলে মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহরে আল্লাহ বলে মানবেন, এক আল্লাহর ইবাদত করবেন। কিন্তু আমরা এমন মুসলমান, ও আল্লাহ তোমারে মানি, তোমার ইবাদত করি, তোমারে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর ইবাদত বান্দা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এ জুমার দিন তাকায় দেখবা গো, ইমাম সাহেব বয়ান শুরু করে, বয়ানের সময় লোক নাই, কিন্তু খুতবার সময় নামাজ যখন এক রাকাত যখন শুরু হয়, তখন মসজিদ ভরিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, মুসলমানের তো এমন হওয়া দরকার, মুসলমান আজান দিতে বেশি দেরি হবে, মসজিদে যাইতে বেশি দেরি করবে না, কিন্তু মুসলমান না, মুসলমান আজান দেয় তবুও মসজিদে যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
তোমরা আমি আল্লাহ এক আল্লাহকে মানো, এক আল্লাহর ইবাদত করো। এক আল্লাহর ইবাদত করার কথা বলেছেন। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করো, সাবালিল ব্যবহার করো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে রে ইমানদার। আজকে নিজের ঘরের মধ্যে শ্বশুরের জায়গা হয়, শাশুড়ির জায়গা হয়, সমুদ্রের জায়গা হয়, শালাশালির জায়গা হয়, কিন্তু দুঃখের বিষয় বুড়া মা বাবার জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, মা বাবার খেদমত যদি ভালো মতো করতে পারো, মা বাবার কথা যদি মানো, মা বাবার কথা মতো যদি শোনো, ও ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন মা বাবার কথা মতো চলিয়া এমন কথা শোনা যাবে না যদি ইসলাম বিদ্বেষী হয়। তবে ইসলামের পক্ষের কথা যদি হয়, মা বাবার খেদমত যদি বান্দা তুই কর, মৃত্যুবরণ করতে বেশি দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিতে বেশি দেরি করবে না। ও বান্দা ইমানদার আল্লাহর গোলাম, যেহেতু কবরস্থানের মাহফিল, কবরের বিষয়ে কিছু বলার দরকার। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, দুই চোখ টপ টপ করে, দুই চোখ বে 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 পানি পড়তো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, উসমান আপনি কান্না করেন কেন? ডাক দিয়া বলে, তাকায় দেখ, ওই কবর সবার জন্য অপেক্ষা করতেছে। কিসের টাকাওয়ালা, কিসের সম্পদওয়ালা, কিসের অর্থওয়ালা, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে ধনী, কে গরিব, ওই কবরের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পরিচয় নাই, কোনো পরিচয় নাই। হে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও পদ্মার মাগো, ও যুবক ভাই একটু ভালো করে শুনো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর করার জন্য যখন রেডি হয়ে গেলেন, মাটির মধ্যে চোট দেয় আর ডাক দিয়া বলে, ও কবর, আজকে তোমার মধ্যে কি আসবে তুমি কি জানো? ও কবর রে, জান্নাতের সরদারনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও কবর শুনো, খবরদার বেয়াদবি যেন না হয়। আবার মাটির মধ্যে চোট দেয়, ডাক দিয়া বলে, ও কবর, আজকে তোমার মধ্যে কি আসবে তুমি কি জানো? জান্নাতের সরদার হাসান হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও কবর, খবরদার বেয়াদবি যেন না হয়। আবার কবরের ডাক দিয়া কয়, কবর, আজকে তোমার মধ্যে কি আসবে তুমি কি জানো? দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও কবর শুনো, খবরদার বেয়াদবি যেন না হয়। কবরে আওয়াজ খুলিয়া গেল, ডাক দিয়া কয়, রে আবু যর, ভালো করে শুনো, আমি কবর নবীর কন্যারে চিনি না। হে, আমি কবর হাসান হুসাইনের মারে চিনি না, আমি কবর ফাতেমারে চিনি না। আমি কবরের মধ্যে ব্যবহার হবে ভালো যদি আমল হয় ভালো, আর আমি কবরের ব্যবহার হবে খারাপ যদি আমল নামা হয় খারাপ। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, একটু ভেবে দেখো না, কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। দিলে ভরায় অহংকার, চিনো না আজ খোদার ঘর, দিলে ভরায় অহংকার, চিনো না আজ খোদার ঘর, কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, একটু ভেবে দেখো না,
কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া নামাজের লাগি কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না একটু ভেবে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া নামাজের লাগি কি তোর একটু মায়া লাগে না কবরের লাগি কি তোর একটু মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না একটু ভেবে দেখো না কবরে কি যাইবা না লিল্লাহি তাকবীর